আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের শুনছেন, আপনারা সকলকে স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবন অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ এবং আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবারের নানান সুন্দর সুন্দর জিজ্ঞাসা, আপনাদের খুবই কমন যে সমস্ত জানবার বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কুরবানি, পবিত্র কুরবানির তাৎপর্য কি, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাৎপর্যটা কি, আল্লাহর কি হিকমা, কি প্রজ্ঞা, কি কৌশল এখানে লুকিয়ে আছে, আমরা সেটা জানার চেষ্টা করব। সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কোরবানির মধ্যে আরো প্রাণ সৃষ্টি হবে, আমরা আরো নিখুঁতভাবে কোরবানি দিতে পারবো। আমরা কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি শুরুতে, যে আল্লাহ বলছেন, আপনি বলুন যে নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। আসলে আমরা যে দুনিয়াতে এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আসতে পারিনি আমাদের যোগ্যতায়। মানুষ যদি মানুষের যোগ্যতায় দুনিয়াতে আসতে পারতো তাহলে পৃথিবীর কোনো নারী বন্ধা হতেন না, কোনো পুরুষ, কোনো দম্পতি সন্তান হারা হয়ে তারা এরকম ধুকে ধুকে বেদনা বুকে নিয়ে তারা কবরে যেতেন না। অনেক পুরুষের সন্তান হয়। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জীবন, আমাদের মৃত্যু সব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, তোমরা কারা তোমাদের কর্মের দিক থেকে সবচেয়ে ভালো। তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো আল্লাহর ইবাদত অনেক রকমের আছে। আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। ঠিক একইভাবে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি। তো আল্লাহর বিভিন্ন ইবাদত, নামাজ যেমন আমরা পড়ি যখন, তখন নামাজ কিন্তু আল্লাহও দেখেন, মানুষও দেখেন। তো মানুষ কিন্তু বলার সম্ভাবনা আছে যে লোকটা নামাজি, আমি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়তে পারি, নামাজের মধ্যে দিয়ে আমি মিশে থাকতে পারি। কুরবানির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই আমাদের পরীক্ষা। আল্লাহ আমাদের দেখতে চান যে আমাদের কর্মটা কতটা নিখুঁত। তো আমরা যে কোরবানি পশু জবাই করছি, আমরা বিশাল কোরবানি দিচ্ছি, এই কোরবানির উদ্দেশ্য কি? মানুষের কাছে আমি অনেক বড় ধন সম্পদওয়ালা, আমার অনেক টাকা আছে, আমি অনেকগুলো পশু জবাই করে মানুষকে ডিস্ট্রিবিউট করি, আমি বিশাল এলাকার প্রভাব প্রতিপত্তিশালী একজন ব্যক্তি, এইটা শোডাউন করছি না আসলে আল্লাহর কাছে আমি নিবেদন করছি, আল্লাহ আমার তো জীবনটাই আপনার জন্য দিয়ে দেওয়া উচিত ছিল। আমার তো সন্তানকেও যদি আপনি যদি বলতেন যে আমার জন্য কোরবানি করতে হবে, সেটা আমার জন্য জরুরি ছিল, কিন্তু আপনি দয়া করে জাস্ট আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন পশুটা কোরবানি করে, যেন আমার মনের যে পশু আছে সেই মনের পশুটাকে আমরা কোরবানি করি। আমার ভিতরে আমিত্ব আছে, আমার ভিতরে অহংকার আছে, আমার ভিতরে লোক মানুষকে দেখানোর, মানুষের প্রশংসা পাওয়ার মানসিকতা আছে, সবগুলোকে আমি কোরবানি করলাম, আমি আপনার জন্যই কোরবানি করলাম। এই যে এই জিনিসটা আমি করতে পারি কিনা, এটাই আল্লাহ আমাদেরকে জাস্ট দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লি মানে হচ্ছে জাস্ট ফর আল্লাহ, জাস্ট ফর আল্লাহ তুমি জবাই করো। এবং আল্লাহ অন্য সূরায় স্পষ্ট করে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের এই কুরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না,